আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী আর 16 এপ্রিল মঙ্গলবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের ধামশিয়া মোড় থেকে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর একটি মিছিল করেন। এদিন মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু করেন বিজেপি প্রার্থী। এদিন পাঁচলার একাধিক গ্রামের মধ্যে দিয়ে মিছিল যায়। এদিন গ্রামবাসীদের সাথে জনসংযোগ করেন প্রার্থী। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর বিজেপি সহ সভাপতি মোহিত ঘাটি সহ একাধিক বিজেপির কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিল ও বাইক র্যালিতে বহু বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের এই মিছিলটি রানীহাটি মোড়ে এসে শেষ হয়। আগে থেকে কনফার্ম হয়ে গেছে যে পদ ছাড়তেই হবে, ছাড়ার ব্যাপারটা একদম ওরা কনফার্ম হয়ে গেছে যে হবেও না আর পদ ছাড়তেই হবে। সেই জন্য ব্যাপারে নিশ্চিত হয়ে আগে থেকে কথাটা উল্টোভাবে শুনিয়ে দিচ্ছে যে এখানেতে কোনোভাবেই লিডের আর কোনো প্রশ্ন নেই এবং সবাই ঘরে চলে যাবে। আগামী দিন ইসবার 400 পার হতে যাচ্ছে। মোদিজি ওটা কোথায় 400টা কোথায় পেরিয়ে যাবে আমরা বলতে পারছি না। অবশ্যই হাওড়া তার মধ্যে থেকে একটা বললাম, অলিক ভাবনা অনেক সময় থাকে না, মাথার মধ্যে ঘুরপাক খায় এবং বয়স হলে একটা পায়, 72 পায় সেনাইল ডিমেনশিয়া। ওই ডিমেনশিয়া হলে মানুষের অনেক কিছু কথা বেরিয়েছে, ওটা হয়েছে। হাওড়ার তো কোনো ডেভেলপমেন্ট হয়নি। পাঁচলায় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানেতে যে যানজটে রোজ জীবন নির্বার হয়ে যাচ্ছে। আমরা হাই রোডের উপর, এটা তো রাজ্য সরকারের দ্বারা কোনোদিনই সম্ভব নয়, কেন্দ্রীয় সরকারের সাহায্যে এখানে আমাদের ফ্লাইওভারটা হওয়ার দরকার যাতে মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে। তাছাড়া স্বাস্থ্য পরিষেবার এখানে উন্নতির দরকার। বিভিন্ন এটাকে ঘিরে যে সমস্ত কলকারখানাগুলো রয়েছে তার আবার পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে। পাঁচলার মানুষকে যাতে আবার আমরা নতুন জীবন দান করতে পারি মোদিজির সরকারের সঙ্গে, সেই জন্য আমরা সংযুক্ত সম্পূর্ণ প্রচেষ্টা। উনি তো না সবসময় উনাকে ঘুমে আচ্ছন্ন থাকে। 4.5 বছর ঘুমেছিলেন, আগের বারের টার্মেতেও 4.5 বছর ঘুমেছিলেন। জেগে উঠে তারপরে দেওয়ালে দেখতে পাওয়া যায় না করোনা, না কোনো বিপর্যয়, না ধুলাগড় কোনো সময়, কোনো সময়তেই মানুষের পাশে তিনি দাঁড়াতে তিনি অপারক, দাঁড়াতে পারেন, সম্পূর্ণ ইনক্যাপাসিটেটেড। তা সেই রকম মানুষকে আবার নতুন করে উনি কি বলবেন, ওনার কিছু বলার নেই। আজকে যখন ধুলাগড়েতে মানুষ বিপর্যস্ত হলো, কোথায় সাংসদ? যখন করোনায় মানুষ বিপর্যস্ত হলো, কোথায় সাংসদ? কোনো সাংসদকে তো খুঁজেই পাওয়া যায়। সেটা হয়ে যাবে, কারণ অনেক কথাই আমরা শুনেছি। এই যে পায়লার বুকে সন্ত্রাস, পঞ্চায়েতে লুট, এই যে পঞ্চায়েতের কথা বলছিলেন, কোনো বুথে ভোট হয়েছে? গণনার দিন সকালে গুনতে দিয়েছে। আজকে তার প্রতিশোধ পায়লার মানুষ নেবে রেডি আছে। ওনাকে বলুন, জমি যেমন দখল করছে, লুট করছে, মানুষের জমিতে যেমন মাটি ফেলছে, মাটি ফেলে জমি দখল করছে, আরও ভালো করে করতে বলুন। ওনার জন্য ওষুধ ভালো করে পাঁচন বাড়া হচ্ছে। আগামী নির্বাচনে ওনার পাঁচন আমরা পায়লার বিজেপিতে দিয়ে দেবো, চিন্তা নেই। মহিলার ভোট পাবে না, কোনো সনাতনী হিন্দু সমাজ মানুষের ভোট ওরা পাবে না। বহু হিন্দু বুথ আছে যেখানে দুপুরের পর ওদের এজেন্টকে ঘরে পালাতে হবে ভয়ে। কি লিড নেবে? পায়লায় আমরা লিড নেবো, হাওড়া আমরা জিতবো। কেন? মানুষের উনি যে উন্নয়ন করেছে, জমি দখল 2 বিঘের নাম করে 5 বিঘে লিখে নেওয়া, ওনার নামে এখন 900 বিঘে জমি বেরিয়েছে। বিতর্কে বুঝতে বলুন, খাতা খুলে দলিল সহ আমরা দেখিয়ে দেবো যে কীভাবে উনি লুট করেন। তো উনি একটু সাবধানে থাকতে বলুন। পায়লার বিজেপি সাধারণ মানুষ আমরা একজোট আছি। হাওড়া জেলা সদর বিজেপি সহসভাপতি। এই দুর্মূল্যের বাজারে মাত্র 49 টাকায় পাবেন ব্র্যান্ডেড কোম্পানির চশমা। মাত্র 49 টাকা দামের এই চশমায় আপনি পেয়ে যাবেন 6 মাসের গ্যারান্টি। ভিশন আই প্লাস কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে, ব্র্যান্ডেড কোম্পানির চশমা, সানগ্লাসের বিপুল সম্ভার রয়েছে, ডক্টর চেম্বার। এখানে অভিজ্ঞ ডক্টর দ্বারা আধুনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়। নিজস্ব ওয়ার্কশপ রয়েছে, এখানে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে চশমা বানানো হয়। এখানে অনলাইনে অর্ডার নেওয়া হয়, হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।